আজকে আমি যে জায়গাটায় আছি এই জায়গাটা আমার অসামান্য লাগছে, অসামান্য। আমি এই মুহূর্তে রায়ডাক নদীর ধারে আছি, আমি ঘুরতে এসেছি রায়ডাক ডুয়ার্সে। তো এখানে যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি এটা একদম নয়নাভিরাম দৃশ্য। রায়ডাক নদী বয়ে চলেছে, পিছনে ভুটানের পাহাড়। এখানে একটা ছোট্ট সাঁকো রয়েছে, যে সাঁকোর উপর দিয়ে মানুষজন যাতায়াত করছে। এই নদীর ওই পার আর নদীর এই পারের সাথে সংযোগ রক্ষা করছে এই ছোট্ট সাঁকোটা। তো ভাই এই জায়গাটা যে এত সুন্দর, এত সুন্দর, আমি এখানে না এলে জানতেই পারতাম না যে ডুয়ার্সে এত বিউটিফুল একটা জায়গা আছে, অ্যান্ড দ্যাট ইজ রায়ডাক। জীবনে যদি অনেক জায়গা ঘুরে বেড়াতে চাও, প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করতে চাও, তাহলে প্রত্যেক মুহূর্তে তোমাদের সাবধানতার সাথে, সেফটির সাথে রাইড করতে হবে। সাবধানে রাইড করো, সুস্থ স্বাভাবিকভাবে রাইড করো, এবং এই বাংলার প্রকৃতি, উত্তরবঙ্গের এই প্রকৃতিকে দু চোখ ভরে এনজয় করো। জাস্ট দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। আমার বাইকটা এখানে, পাশে পাশে বয়ে চলেছে নদী। উফ, কি সুন্দর দৃশ্য। দূরে ওই যে পাহাড়গুলো, ওগুলো ভুটানের পাহাড়, আগেই বললাম। একদম ভারত ভুটান সীমান্তের এই ছোট্ট গ্রাম হচ্ছে রায়ডাক। এখানে রয়েছে গহীন জঙ্গল, এবং সেই জঙ্গলের মধ্যে একটা রেস্ট হাউস আছে, সেটা হচ্ছে রায়ডাক নেস্ট। সেখানে আমরা আছি। জাস্ট ইমাজিন হাউ বিউটিফুল দিস প্লেস ইজ। আমি চাই তোমরাও এখানে এসো। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যে স্বপ্ন তুমি ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয়, যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না সেটাই হচ্ছে তোমার স্বপ্ন।